সেই ওষুধ কি না, সেই ওষুধ হচ্ছে নাম হচ্ছে এই এনসিপিও। নাম শুনেছেন এই এনসিপিও? আমি হয়তো করিনি বলে কেউ শোনেননি। এনসিপিও হচ্ছে ভারতবর্ষের প্রথম অত্যাধুনিক টেকনোলজিতে তৈরি যে মাজরা নাশক। মানে কীভাবে শুধু মাজরা মানে যত টাইপের পোকা থাকে সেই পোকার ডিম কিচ্ছু থাকবে না। কতদিন লাস্টিং দেবে না, একটা ওষুধ হিসেবে 30-35 দিনের ওপর। মানে একবার যদি আপনি দেন এই জমিতে, আশা করি সেই জমিতে মাজরার ওষুধ স্প্রে করার প্রয়োজন হবে না, যদি ওয়েদার খুব ঠিকঠাক না করে। একবার যদি ওষুধ আপনি দেন তাহলে কী করবেন না, এটা 20 তালাতে 10 ml ডোজ হচ্ছে 10 ml। কী করবেন, মেইন জমি নিয়ে যাওয়ার 5-7 দিন আগে এই ওষুধটা হচ্ছে আপনি 10 ml 20 তালাতে দিয়ে দেবেন। আমি 2-4 জনের ডেমো করতে যাবো, আমার গাড়ি আছে। হ্যাঁ, স্প্রে, এটা হচ্ছে স্প্রে। হ্যাঁ, এবার যাও, এটা হচ্ছে 20 তালাতে দিয়ে দিলে ওর 12 দিন পর মাজরার সমস্যা আসে না, সেই সমস্যাটা কিন্তু তাড়াতাড়ি আসবে না। সে 25-27 দিন আমাকে সময় দেবে। আর কি করবো, মেইন জমিতে একবার দিয়ে দেবো, আমাকে স্প্রে করতে আশা করি যেতে হবে। এটা হচ্ছে এনসিপিও। এর টেকনোলজি হচ্ছে উন্নত মানের, বিশ্বে এই প্রথম, যেটা সিগনেন্টা কোম্পানির হাতেই আছে এই ওষুধ। আর দাম আমি বলে দেবো। তো এটা হচ্ছে 20 তালায় ডোজ হচ্ছে একরে 120 ml। আমি লিফলেট আছে, লিফলেট দিয়ে দেবো। একরে হচ্ছে 120 ml, ঠিক আছে? জমিটা 20 ml হচ্ছে বিঘেতে, একরে ডোজ 40 ml পার বিঘা। এরপর আসি মেন জমি থেকে যখন ধান লাগিয়ে দিলাম, তখন সবার একটা আগাছার সমস্যা থাকে, তাই না? আর একটা হচ্ছে কি করবেন, এই যে মাকড় আর একটা কীটনিক যে মরকা লাগে, তার জন্য পলিটেন্সি বলে আমাদের একটা ওষুধ আছে। সেটা হচ্ছে আপনি বিঘা প্রতি 100 ml করে কাদা করার সময় পানির সাথে ও জলে ছিটিয়ে দেবেন। তাহলে কি হবে, যে কৃমিটা বলছিলেন না, সেই কৃমিটা কিন্তু মারা যাবে। যে মরকা হয়ে বসে যে চাপ হয়ে সেই সমস্যাটা দূর হবে, যেটা আলোচনা হচ্ছিল। 100 ml এর দাম খুব হলে 70 থেকে 80 টাকা দেবে বিঘেতে। 100 ml শুধু পলিটেন্সি বলে ওষুধ পাওয়া যায়, কাদা করে দিলেন, দোয়াবার আগে দিন বা রুইয়ের বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিন। তাহলে কি হবে, ওই যে কৃমিটা থাকে সেই কৃমিটা কিন্তু মাটিতেই নষ্ট হয়ে যাবে। কৃমিটা আপনার যে বসে যায় সেই বসাটা হয়ে যাবে, ঠিক আছে? 100 ml শুধু পলিটেন্সি। তো এরপর কি করবো, আগাছা নাশক, তাই তো? অনেকজন কি করি, ধান লাগানোর পরেই যে কোনো এটাই করি তো। তো সিনজেন্টা কোম্পানির কাছে যে প্রথম আছে সেটা হচ্ছে রিপিট ব্যবহার করেন। রিপিট হলে কত ডোজ দেন আপনারা, ঠিক আছে? 140 ml। কত লাগবে না, রিপিট যদি দেন শুধু, তাহলে 100 ml রিপিট, ঠিক আছে? আর যদি 100 ml শুধু রিপিট, আর যদি মনে করেন যে আমি আরেকটু ভালো কাজ পাবো, তাহলে কি করবে, রিপিটের সাথে একটা ফ্রুটের পাতা আমরা বের করেছি, ঠিক আছে? ওই পাতা মিশিয়ে যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে জমিতে নিড়াতে যেতেই হবে না, আপনাকে নিড়াতে যেতেই হবে না। গ্রোটের পাতা একটা আছে, গ্রোট নামে আমরা বের করেছি, যেটা হচ্ছে পাইজোসালফেরন, যেটা ব্র্যান্ড নাম যেটা আপনার আছে সাথী নামে। তো সেটা আমরা কি করেছি, গ্রোট নামে নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা 100 ml রিপিট, ওর সাথে একটা পাতা 1 বিঘের জন্য। এটা দিয়ে মিশিয়ে আপনি, হ্যাঁ, 20 গ্রাম পাতা, 20 গ্রাম পাতা এটা করলে, তো এটা হচ্ছে আপনার আগাছাটা আর নিরাতে হবে না। এরপর কি করি, অনেক কিছু সমস্যা হয়, হ্যাঁ, এটা ছড়াতে হবে, পানির সাথে মিশিয়ে হোক, মিশিয়ে হোক, ছড়াতে হবে। এরপর আসি যে ছড়ানো, মাটি শক্ত হয়ে যাবে, মাটি শক্ত হবে না। সিঙ্গেলটা কোম্পানি ওষুধ পরীক্ষা করবেন, মাটি শক্ত করে মাটি কাজ করে, যে মাটি নষ্ট করবে। এরপর আসে আরেকটা ওষুধ, হ্যাঁ, স্প্রে করতে পারেন যদি আপনার মনে হয়। আর একটা বলি, সব থেকে সহজ পদ্ধতি, যদি ভাবেন যে আমার বালি নিয়ে যাওয়ার সমস্যা, যদি বলেন আমার মাঠে সার নিয়ে যাওয়ার সমস্যা, দিনের আমার যা প্রয়োজন নেই, বা লেবারের সমস্যা, তো আমাদের কাছে সবারই মোবাইল ফোন আছে না, কথা বল। তো এটা কি হচ্ছে দেখবেন, আপনার এই ফোনগুলো প্রথমে 2G ছিল, তারপর 3G এলো, তারপর 4G, স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে না, তারপর একটা হচ্ছে 5G, দেওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে না, যে যেটা ডাউনলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে বাড়ছে। তো এখন 5G যুগে আমরা আছি। তো 5G যুগে কি হচ্ছে, এই একটা ওষুধ বের করেছে রিপিট প্লাস, এর অ্যাকশন হচ্ছে 5G এর মধ্যে। কিরকম না, এর হচ্ছে ডুয়েল অ্যাকশন। যত মাটিতে আপনার কি করে না, আপনার জল আছে জমিতে, আপনি এটা ডোজ হচ্ছে একরে মানে 600 ml 200 ml পার বিঘা। এটা ছিপিটা এরকম খুলবেন, এতে দেখুন ফুটো করা আছে, এই এটা জাস্ট 2 থেকে 3 ফুটো করলেন,
এটা বিঘেতে যদি আপনার 200 ml লাগে, একটু জল যদি মনে করেন দেবেন, তো ভালো করে ঝাঁকিয়ে দেন, ঝাঁকিয়ে দিয়ে জাস্ট আপনি জমিটা হাঁটবেন, এরকম রোয়া পিছনের মধ্যে এরকম দেবেন। এক ফুটা যেখানে করবে 1 স্কোয়ার মিটার জায়গায় কাজ করবে। আপনাকে আর কিছু দিতে হবে না, না পানি দিতে হবে, না স্প্রে করতে হবে, না আপনাকে কিছু করতে হবে, শুধু জলটা থাকতে হবে। দুটো ফুটো করবেন, ঝাঁকিয়ে নেবেন, দিয়ে বুকের হাইটে এরকম ছড়িয়ে দেবেন। যতদূর যাবে এক দিকে জমিটা আপনি একবার যাবেন, একবার আসবেন, আর একবার যাবেন, আপনার একদিকে জমি কভার হয়ে যাবে। এটা হচ্ছে 5G, এটা হচ্ছে রিপিট প্লাস কুইক অ্যাকশন। জলে পড়ার সঙ্গে সঙ্গে যদি বলেন আপনি এটা দেখাতে, তাহলে আমি একটা কাঁচের গিলাসে 1 ফোঁটা দেবো, এই কত তাড়াতাড়ি মাটিতে দিয়ে এর কাজ হচ্ছে মাটিতে গিয়ে মাটি থেকে সঙ্গে সঙ্গে চালিয়ে যাওয়া, গাছের অঙ্কুরোদ্গম যেন বেরিয়ে আসে। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে লাগানো 3 দিনের মধ্যে, ধান লাগানোর 3 দিনের মধ্যে জমিতে জল থাকা দরকার। এটা তো যদি ভাবেন আমি একটা সিনজেন্টা কোম্পানি গ্রোথের পাতা মিশিয়ে দেবো, আরো বেটার হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনাকে নিরাবার লোড করতে হবে। তো রিপিট আছে, রিপিট চাইলে ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে না আমি একটু ফাস্ট যাবো, যে আমাকে লেবারের সমস্যা, বাড়ির সমস্যা, তাহলে রিপিট প্লাস। হ্যাঁ, 200 মিলের দাম মানে এটা 250 ব্যাগ জন্য 190 টাকা ব্যাগ কিনে। যে ছত্রাকটা থাকে সেই ছত্রাকটা কিন্তু রেজিস্টার করে নিয়েছে। একবার ওষুধ স্প্রে করলে আমাদের কিন্তু কাজ হয় না, 5 দিন 7 দিন পর যদি গরম থাকে তখন কিন্তু ওই ছত্রাকটা আবার স্প্রে করতে থাকে 3 বার 4 বার দিন। তো সিনজেন্টা কোম্পানি কি করতো, রিফ্লেক্ট টপ, এটা শুনে নিন একটু। এই রিফ্লেক্ট টপ নতুন এবছর লঞ্চ হলো। রিফ্লেক্ট টপ হচ্ছে সম্পূর্ণ নতুন টেকনোলজির ওষুধ, যেটা কিনা একবার দিতে হবে, ঠিক আছে? যে কখন দেবেন না, খোলা পচা লাগার আগে একবার দেবেন। কত ডোজ? 160 ml এ করে, 160 ml 3 বিঘে জমির জন্য। এটা একবার দিলে কি হবে, খোলা পচা যে রোগটা, সেই রোগটা কিন্তু আপনার জমিটা থাকবে না। এটা কিন্তু একবারই করে করবে, ঠিক আছে? এরপর আপনার আর প্রয়োজন হবে না দেওয়ার জন্য। খোলা পচার জন্য রিফ্লেক্ট টপ নতুন লঞ্চ, নতুন টেকনোলজি। এই টেকনোলজি আর কারোর কাছে নেই, তো সিনজেন্টা কোম্পানি নিয়ে এসছে। বলে দেবো, এখন হয়নি, এটা লঞ্চটা হয়ে আসুক, ধানেতে পেয়ে যাবো, ঠিক আছে? দুটো টেকনোলজি দিয়েছে, একটা সম্ভব না, টেকনোলজির একটা আছে, আর একটা নতুন দিয়েছে, ঠিক আছে? এটা ধান লাগানো 25 থেকে 20 দিনের মধ্যে করে দেয় বেস্ট হবে, ঠিক আছে? আর ডোজ হচ্ছে 160 ml এ করে একবার দেবেন। আশা করি জমিতে আর খোলা পচা জন্য স্প্রে করার